স্যার 15 আগস্টে রুকমানি পাল আপনার নার্সিং কিশোরায় বাচ্চাদের অ্যাডমিট করা হয়েছিল স্যার দিয়ে ট্রিটমেন্ট সুস্থ হয়েছে স্যার কি বার্তা দেবেন মানে ট্রিটমেন্ট মানে সুস্থ করেছেন কি বার্তা দেবেন বাচ্চাটা এখন ভালো আছে কি বার্তা দেবেন কি করবেন 8 মাসের একটি বেবি। তো সে আমাদের কাছে হঠাৎ করেই আসে যে তার পেটে প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে এবং বারবার সে বমি করছে এবং বমিটা অস্বাভাবিক এবং পেট ব্যথাটাও অস্বাভাবিক। এসব ক্ষেত্রে পেটের ভিতরে আমাদের স্ক্যান করে দেখতে হয় যে কী ধরনের কী আছে। তো আমরা তার বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন হচ্ছে বেরিয়াম মিল ফলো থ্রু এবং সেই সঙ্গে সিটি অ্যাবডোমেন। তাতে দেখা যায় যে তার পেটের ভেতরে যে খাদ্যনালী, সেই খাদ্যনালীতে কোথাও একটা বাধা পাচ্ছে এবং তার ফলে উপর থেকে খাদ্য নিচে নামছে না, তার জন্য বমি হচ্ছে এবং সেই বাধা পাওয়ার জন্য সেই জায়গাটা থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু বাচ্চাদের অপারেশন ল্যাপারোটমি লাগে। তো এইটুকু ছোটো বাচ্চার অপারেশন মানে সেটা বেশ সেন্সিটিভ একটা ব্যাপার। তো আমরা প্রস্তুতি নিই সঙ্গে সঙ্গে আমাদের যিনি পিডিয়াট্রিক সার্জন আছেন ডক্টর নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বেবিকে দেখেন। আমাদের যিনি সিনিয়র অ্যানেস্থেটিস্ট, কারণ এই বিষয়ে যে অ্যানেস্থেশিয়া দেবেন এত ছোটো বাচ্চাকে সেটাও কিন্তু খুব অভিজ্ঞ একজন কাউকে দরকার। তো আমাদের ডক্টর সুদীপ্তা দাস ম্যাডাম আছেন, তিনি দেখেন এবং আমরা সবাই মিলে ওর অপারেশনের কথা ভাবি এবং অপারেশন বাড়ির লোকের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝাই যে ব্যাপারটা কী এবং অপারেশনের জন্য তারা রাজি হন এবং আমরা অপারেশনের দিকে যাই। অপারেশনে দেখা যায় যে সেখানে একটা ছোট্ট জায়গাতে একটা লিম্ফ নোড এবং একটা ব্যান্ড দড়ির মতন হয়ে একটা খাদ্যনালীর একটা পোর্শন, সেটাকে জেজুনাম বলে, সেখানে চেপে ধরেছে এবং সেই জায়গাটা আস্তে আস্তে কালো হতে আরম্ভ করছে এবং কিন্তু সেটা পছন্দ ধরে আরও কিছু দেরি হলে, হয়তো 1 দিন বা 2 দিন দেরি হলে সেটা কিন্তু সেই জায়গাটা ফুটো হয়ে যেতে পারে। তো যাই হোক, খুব সুদক্ষ হাতে ডক্টর নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি অপারেশন করেন এবং বাচ্চা রিকভার্ড হয়, অ্যানেস্থেশিয়া থেকে ফেরত আসে। তারপর তাকে আমরা আমাদের এই যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তাকে শিফট করি এবং যাতে তার অন্য কোনো ইনফেকশন না হয়, দেখবেন ওকে আমরা আলাদা রেখেছি। তো এটা আমাদের কেবিনের মধ্যেই তাকে ইন্টেন্সিভ কেয়ারের ব্যবস্থা রেখে সে এখন ভালো আছে, সুস্থ আছে এবং একসময় সে বাড়ি যায়। স্যার বেবিটার অপারেশন কোন ডাক্তারবাবু করেছিলেন স্যার? ডক্টর নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এখন বেবি কেমন আছে? এখন বেবি খুব ভালো আছে, স্টেবল আছে। ইমিডিয়েট কিছু সমস্যা হওয়ার কথা অনেক সময় হয়, সেটা কিছুই হয়নি এবং আমাদের যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের টিম আছে, আমাদের যে নার্সরা, ইন্টেন্সিভ কেয়ার নার্সরা, আমাদের এবং 24 ঘন্টা যে পিডিয়াট্রিশিয়ান ডক্টররা থাকে এবং আমি ডক্টর মির্জা, তার কেয়ার রেখে আমরা তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায়। আপনাদের নার্সিংহোমের নাম স্যার? কিশোরায় চিলড্রেন্স হসপিটাল এবং এটি একটি টার্সিয়ারি কেয়ার হসপিটাল এবং এখানে যত রকম কমপ্লিকেটেড যেসব সমস্যা বাচ্চাদের অন্য জায়গায় মেটে না, সাধারণত তারাই আমাদের এখানে আসেন এবং এখানে আমরা এই ধরনের কমপ্লিকেটেড কেস করে থাকি। আচ্ছা, আমরা শুনতে পাই যে আমাদের বর্ধমানের যিনি বিধায়িকা আছেন বা পশ্চিমবঙ্গ রাজ্যের যিনি প্রতিমন্ত্রী, তিনি এই অপারেশনটা করার পেছনে যে বেবির যা বাড়ির লোক আছেন তাদেরকে উপকার করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি একটা মুখ্য ভূমিকা নিয়েছেন, কারণ এই যে এত বড় একটা অপারেশন, তারপর তার ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের চিকিৎসা এবং তার এত ব্যয়বহুল যে ওষুধপত্র, সেগুলো ডেফিনেটলি পুরো জিনিসটা একটা ব্যয়বহুল প্রক্রিয়া এবং এই ধরনের চিকিৎসা পেতে সাধারণত লোকে কলকাতায় ছুটতে হয়। তো বাড়ির পরিবারের যারা আসেন তাদের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না, সেই জন্যে ব্যক্তিগতভাবে মৌমিতা ম্যাডাম তিনি নিজে কথা বলেন আমার সঙ্গে এবং এই যে চিকিৎসা, সেই চিকিৎসা সম্পর্কে জানতে চান, চিকিৎসার খরচ সম্পর্কে জানতে চান এবং তিনি বলেন যে এই চিকিৎসার পুরো খরচ আমাদের যে চিফ মিনিস্টার ফান্ড, সেখান থেকে তিনি সেটা ব্যবস্থা করে দেবেন। সেই মতো তিনি প্রতিশ্রুতিও দেন এবং আমরা সেসব কিছু না ভেবেই আমরা অপারেশনের পথে এগিয়েছি। সেটা তো পরবর্তীকালে হবে এবং এক্ষেত্রে অবশ্যই মৌমিতা ম্যাডামকে ধন্যবাদ যে তিনি এগিয়ে এসে ব্যক্তিগতভাবে তিনি এইটিকে দেখাশোনা করেছেন যাতে এইটা অপারেশনটা খুব তাড়াতাড়ি হয় এবং পুরো ব্যাপারটা যাতে স্মুথলি এগোয়। অবশ্যই তাকে আমরা আমাদের পক্ষ থেকে এবং বাচ্চার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পেশেন্ট পার্টির কাছে আমরা জানতে পারি যে জয় ভারত যে একটা এনজিও সংস্থা আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করেই মন্ত্রীর কাছে তাদেরকে পাঠানো হয়েছিল বাড়ির লোককে, পেশেন্টের। তো সেই জয় ভারত এনজিও সম্পর্কে কি বলবেন? অবশ্যই তাদেরও ধন্যবাদ প্রাপ্য, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাবো, কারণ ধরুন এই ধরনের যখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আসে, হঠাৎ করে কিন্তু এই যে অর্থ বা এই যে রিসোর্স, সেটা কিন্তু সবার কাছে থাকে না এবং তারা অকুল পাথারে পড়েন যে কী করবেন না করবেন এবং এখন এখান থেকে অন্য একটা জায়গায়, কলকাতা জায়গায়, সেখানে আরও ব্যয়বহুল। আমাদের এখানে যে ব্যয় হয় তার থেকে ওখানে 3 গুণ 4 গুণ ব্যয়। তো এই এনজিও সংস্থা এবং এদের কিন্তু এখানে একটা অগ্রণী ভূমিকা পালন করা
করেন তারা, এবং তারা না থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা খুব এই যে সহজে মিটিয়ে নিতে পারছি সেটা কিন্তু হতো না। অবশ্যই তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর আশরাফুল মির্জা, আমি পিডিয়াট্রিশিয়ান, এই কিশোরলাই চিলড্রেন হসপিটাল এর চিফ পিডিয়াট্রিশিয়ান এবং আমি এর কর্ণধার। থ্যাংক ইউ স্যার।